ভারত বা ভারতের রাজনীতিবিদরা যদি বাংলাদেশকে হায়দ্রাবাদ বা সিকিম মনে করে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমি তাদেরকে বলবো, তারা যথেষ্ট মানসিকভাবে তারা যথেষ্ট মূর্খ, যে তারা বাংলাদেশকে হায়দ্রাবাদ বা সিকিম মনে করে। বাংলাদেশ হায়দ্রাবাদ অথবা সিকিম না, যে 2 ঘন্টায় বাংলাদেশকে দখল করে নেবে। এই ক্ষমতা পৃথিবীর কোনো দেশের হয়নি, ইনশাআল্লাহ। বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের এই 18 কোটি মানুষ তার নিজের দেশের জন্য যথেষ্ট, এবং আল্লাহর সহায়তা থাকলে আমরাই আমাদের জন্য। अस्सलाम वालेकुम व्यूअर्स, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। आज हमारे साथ बांग्लादेश से जुड़े हैं फैसल हुसैन खान, सोशल एक्टिविस्ट हैं और पॉलिटिकल एनालिस्ट भी हैं। बहुत शुक्रिया फैसल खान, आपने एहसान रिएक्शन फैमिली के लिए टाइम निकाला। ধন্যবাদ এহসান ভাই, আপনাকে এবং পাকিস্তানের সমস্ত জনগণ এবং আপনার সমস্ত অডিয়েন্সকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम, थैंक यू सो मच। आज के टॉपिक की तरफ फैसल भाई बढ़ेंगे और आपसे सवाल भी करते हैं। जैसा कि हमारे दोस्तों को, व्यूवर्स को पता है कि बांग्लादेश और हिंदुस्तान के दरमियान जो टेंशन है वो काफी हद तक बढ़ चुकी है और हिंदुस्तान की तरफ से लगातार धमकियां दी जा रही हैं। बांग्लादेश को थ्रेट किया जा रहा है कि भाई हम आपके ऊपर हमला करने जा रहे हैं, क्योंकि आप के मुल्क में जो हिंदू हैं, जो मिनॉरिटीज हैं, वो सेफ नहीं है, उनके ऊपर अटैक हो रहे हैं, उनको मारा जा रहा है। यानी हिंदू कार्ड हिंदुस्तान लगातार खेल रहा है और साथ ही साथ ये एलिगेशन भी लगा रहा है कि पाकिस्तान के साथ आपकी दोस्ती बढ़ रही है। पाकिस्तान से एमुनेशन, गोला बारूद, वेपन्स भी बांग्लादेश में आ रहे हैं और आईएसआई भी के जो लोग हैं वो भी बांग्लादेश में आ रहे हैं और फिर पाकिस्तान की जो फौज है वो भी बांग्लादेश में आ रही है। लिहाजा वक्त है कि फौरी तौर पर मोदी जी हमला कर दें, बांग्लादेश को कैप्चर कर लें और 2 घंटों में। साथ में जो बीजेपी के जो बड़े बड़े नेता हैं, लीडर हैं, वो ये भी फैसल भाई कहते हुए नजर आ रहे हैं कि हम सिर्फ अपने 2 फाइटर जेट से, जो हमारे पास राफेल हैं, 2 घंटों में बांग्लादेश को कैप्चर कर लेंगे। तो आप इसको किस तरह से देख रहे हैं कि क्या वाकई हिंदुस्तान कैप्चर कर लेगा 2 घंटों में बांग्लादेश को? এটা আমাদের কাছে, বাংলাদেশের সাধারণ মানুষ, সমস্ত জনগণের কাছে এটা খুব হাস্যকর। জাস্ট বাচ্চাদের কাছে যে গল্প শোনানোর মতো একটা ব্যাপার, যে ভারতের বিজেপির কিছু নেতা এটা প্রকাশ্যে বলে যাচ্ছে 2 ঘন্টার মধ্যে আহ বাংলাদেশ তারা দখল করে নিবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষ তো নিশ্চয়ই চুরি পরে বসে নেই, যে ভারত 2 ঘন্টায় তার দেশ, তার মাতৃভূমি দখল করে নেবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো। ব্যাপারটা নিশ্চয়ই এরকম না। তো আমি যেই তথ্যটা দিতে চাই সেটা হচ্ছে যে ভারতে পর্যায়ক্রমে রাজ্যসভা নির্বাচন কিছুদিন আগে হয়েছে, কিছুদিন পরে আগামী বছর 2025-এ রাজ্যসভা ইলেকশন বিভিন্ন রাজ্যে পর্যায়ক্রমে হবে। তো বিজেপির বর্তমান যে সরকার ভারতে ক্ষমতায় আছে, বিজেপির সবসময়ই একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকে, সেটা হচ্ছে তারা ধর্মীয় কার্ড, যেটাকে বলা হয়, ইংরেজিতে বলি আমরা রিলিজিয়াস কার্ড, প্লে করে বিজেপি ইলেকশনের আগে তাদের হিন্দু ভোটারদের ভোটটাকে গ্র্যাব করার জন্য। আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই। 2024-এ আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করা হয়েছে। একটু খেয়াল করলে আপনি দেখবেন যে যেই জায়গাটায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে, ওইটা হচ্ছে অযোধ্যা নামে একটি জায়গা ভারতের। এই বছর যখন ভারতে নির্বাচন হয়, মোদী যখন ক্ষমতা আসেন পুনরায়, উনি বিজেপি থেকে ওই অযোধ্যার আসনটাতেই কিন্তু নির্বাচন হেরে গিয়েছে বিজেপি। অথচ তারা ঠিক নির্বাচনের আগে ঘটা করে সমস্ত হিন্দুদেরকে একটা বার্তা দেওয়ার জন্য, যে তারা খুব হিন্দুদেরকে প্রায়োরিটি দিচ্ছে, হিন্দুত্ববাদী সরকার, এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য একটা মসজিদকে তারা ভেঙে ফেললো, ভেঙে তারা এখানে মন্দির স্থাপন করলো। তো এটা হচ্ছে ভারতের সবসময় নির্বাচনের আগে একটা ট্রাম্প কার্ড। তারা দেখেন, তারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে এত চিন্তিত, অথচ তাদের ভারতের মণিপুরে 2 জাতি গোষ্ঠীর মধ্যে মাসের পর মাস ধরে হত্যা, লুটতরাজ, ধর্ষণ চলে যাচ্ছে, এটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই।
তাদের প্রবলেম কোথায়? বাংলাদেশের হিন্দুদের কিছু হয়েছে। আরে ভাই, আপনি আপনার নিজের ঘর সামলান। ठीक ভারতে প্রতিনিয়ত প্রতি বছর প্রচুর পরিমাণে মুসলিম হত্যা হয়, মুসলিমদেরকে টর্চার করা হয়। সামান্য একটি অপরাধ, সেটি হচ্ছে তার কাছে গরুর মাংস পাওয়া গিয়েছে তার ঘরে বা তার ব্যাগে, বা সে কোথা থেকে কিনেছে। এই অপরাধে, একটা গরুর মাংস কেনার অপরাধে নিশ্চয়ই একটা মানুষের জীবন কেড়ে নেওয়ার ক্ষমতার কারণে, বা নেওয়া ठीक উচিত না। এই হচ্ছে হিন্দুত্ববাদী যারা প্রচার করে, বা যারা অ্যাকচুয়ালি তারা যে জিনিসটা করে, হিন্দু ধর্মের যে আসল শিক্ষা বা দীক্ষাটাকে তারা একদম নষ্ট করে পৃথিবীর সামনে প্রেজেন্ট করতেছে। হিন্দু, আমি যতটুকু জানি, আমার জানা হয়তো কম, আমি যতটুকু জানি, পৃথিবীর কোন ধর্মের মধ্যেই আহ সহিংসা ছড়ানোর বার্তা দেয়া নেই, কোন ধর্মের মধ্যে। সেখানে হিন্দু ধর্মের মধ্যে অবশ্যই দেয়া নেই, বাট তারা হিন্দু ধর্মটাকে একটি ধ্বংসাত্মক আচরণের ধর্মে পরিণত করার চেষ্টা করে বিজেপি সব সময়। फिर বাংলাদেশে फैसल তারা, জি, फैसल भाई पाकिस्तान वो कह रहे हैं कि पाकिस्तान की जो आर्मी है वो बांग्लादेश में आ गई है आईएसआई बांग्लादेश में आ रही है पहले तो कट्टरपंथी थे अब फौज आ गई है ये बांग्लादेश और पाकिस्तान दोनों मिलकर कुछ बड़ा करने जा रहे हैं দেখেন हिंदुस्तान कह रहा এখানে, है আচ্ছা এখানে আমি আরেকটা তথ্য দেই, ভারতীয় মিডিয়ার মাথা ব্যথা কোন জায়গাতে। গতকাল রিপাবলিক বাংলা নামে একটি চ্যানেলে हाँ আহ यस একটি रिपब्लिक একটি কথা, হ্যাঁ, একটি কথা ওখানে প্রচার করেছেন, সেটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত দাম্ভিকতার সাথে এই কথাটি প্রচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ারি করে দিচ্ছি, তারা যেই কথা বলেছে এইটা আমার দেশের রাষ্ট্রপ্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অপমান। তারা তাদের চ্যানেলে এটা প্রচার করছে, পাকিস্তানে বাংলাদেশের একজন আর্মি অফিসার একটি মিটিং করেছেন, সেই মিটিং এর ছবি প্রফেসর ইউনূসের মোবাইলে যাওয়ার আগে রিপাবলিক বাংলার কাছে চলে এসেছে। আপনি চিন্তা করেন, মানে তারা তাদের দাম্ভিকতাটাকে কোথায় নিয়ে প্রেজেন্ট করতেছে। তার মানে কি বাংলাদেশে যারা আছে তারা কি সবাই ভারতের দালাল? নিশ্চয়ই না। বাংলাদেশের 18 কোটি মানুষ তারা দেশপ্রেমে বিশ্বাসী, তারা নিশ্চয়ই কারো দালালি করে না বা করবে না ওদের ভবিষ্যতে। আপনি আপনি দেখেন, বাংলাদেশে আর্মির অফিসাররা পৃথিবীর বিভিন্ন দেশে ট্রেনিং করে, এর মধ্যে হাসিনা সরকারের আমলে বেশিরভাগ আর্মি অফিসার ট্রেনিং করেছে ভারতে। ठीक কারণ নিশ্চয়ই যে অফিসাররা ভারতে ট্রেনিং করেছে তারা অবশ্যই দেশের পক্ষ হয়ে কাজ করবে না, আমি ব্যক্তিগতভাবে এটাই বিশ্বাস করি। তো এখন ठीक তাদের মাথা ব্যথা হচ্ছে পাকিস্তানের সাথে মিলিটারি মিলিটারি ট্রেনিং বা অন্যান্য বিষয় আলোচনা করছে। এটা হতেই পারে, এটা একটা দেশের, ठीक বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাংলাদেশ কোন দেশের আর্মির সাথে বসে মিটিং করবে অথবা চা খাবে, এটা বাংলাদেশের ব্যাপার, हाँ এটা বাংলাদেশের 18 কোটি মানুষের ব্যাপার, এটা ভারতের বিষয় না। স্পষ্ট একটা বার্তা ভারতের মানতে খুব কষ্ট হয়, সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আমি আপনাকে ইতিহাস থেকে বলছি, মে 16, 1975 ভারত আপনার স্বাধীন একটি, ওই সময় এটি স্বাধীন রাষ্ট্র ছিল, সেটি হচ্ছে হায়দ্রাবাদ। ভারত, ব্রিটিশরা যখন পাকিস্তান ভারতকে আলাদা করে হায়দ্রাবাদকে স্বাধীন করে রাখা হয়েছিল, তারা মে 16, 1975 হায়দ্রাবাদ দখল করে নেয়। সিকিম, যেটি এখন ভারতের অঙ্গরাজ্য, হায়দ্রাবাদ ভারতের অঙ্গরাজ্য, সিকিমকে সেপ্টেম্বর 17, 1948-এ সিকিম দখল করে নেয় তারা। ठीक তো সেটাকে দখল করে তারা অঙ্গরাজ্য বানিয়েছে। এখন ভারত বা ভারতের রাজনীতিবিদরা যদি বাংলাদেশকে হায়দ্রাবাদ বা সিকিম মনে করে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমি তাদেরকে বলবো, তারা যথেষ্ট মানসিকভাবে তারা যথেষ্ট মূর্খ, যে তারা বাংলাদেশকে হায়দ্রাবাদ বা সিকিম মনে করে। বাংলাদেশ হায়দ্রাবাদ অথবা সিকিম না, যে 2 ঘন্টায় বাংলাদেশকে দখল করে নেবে। এই ক্ষমতা পৃথিবীর কোনো দেশের হয়নি, ইনশাআল্লাহ। इंशाल्लाह फैसल भाई देखें जो पाकिस्तानी है मैं जब अवाम में जाता हूं पब्लिक रिएक्शन लेने के लिए उनका पॉइंट ऑफ व्यू लेने के लिए
तो पाकिस्तानियों के जो जज्बात हैं, सेंटिमेंट है ना, वो अपने बांग्लादेशी भाइयों के हक में है। वो कहते हैं कि हम बांग्लादेश को अकेला नहीं छोड़ सकते। एक और वीडियो आज मैं रात को इंशाल्लाह पब्लिक होगी एहसान रिएक्शन के ऊपर, वो मैंने अवाम से जाकर लाहौर में पूछा कि भाई बांग्लादेश के ऊपर हिंदुस्तान हमला करने जा रहा है, तो आप चुप करके बैठेंगे क्या? तो वो यकीन माने, यकीन करें, वो कह रहे थे कि हम खुद जाएंगे बांग्लादेश में प्रोटेक्ट करने के लिए अपने अल्हम्दुलिल्लाह। बांग्लादेशी भाइयों को, और हिंदुस्तान के खिलाफ हम खुद लड़ेंगे। हमारी जान, हमारा माल, हमारा एटम बम, सब कुछ बांग्लादेशियों के लिए है। ये जो फीलिंग है, ये जो एहसासात है, ये जो फीलिंग है, इसको बतौर बांग्लादेशी, एज अ बांग्लादेशी आप किस तरह से देखते हैं? আচ্ছা, আমি একটা তথ্য দিব এখানে। সেটা হচ্ছে কয়েকদিন আগে ভয়েস অফ আমেরিকা একটি জরিপ করেছে লাস্ট 6 or 7 ডেইজ আগে। সেটি হচ্ছে যে 69% লোক বাংলাদেশী 69% বাংলাদেশী মানুষ পাকিস্তানকে যারা পছন্দ করে। এটা क्या হচ্ছে बात है! ১ম। थैंक यू जी। আর আপনার এই প্রশ্নের উত্তরটা আমি একটু আলাদাভাবে আজকে দিতে চাই। আমি ছোট্ট একটি পোয়েট্রি পাকিস্তানের সমস্ত জনগণ, আমার সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই একজন বাংলাদেশী হিসেবে। সেটি হচ্ছে, "সারি দুনিয়া গুলাম লাগতি হ্যায়, सारी दुनिया गुलाम लगती है जब भाई भाई के साथ खड़ा हो तो।" क्या तो बात है! दिस इज आवर फीलिंग्स, क्या बात दिस है इज जी, आवर क्या बात है! ফিলিংস। আমরা যখন वेल डन। দেখি পাকিস্তানের ভাইদের আমাদের हुँ, প্রতি সাপোর্ট, আমার এই পোয়েট্রিটা হচ্ছে তাদের জন্য উপহার, हुँ, বাংলাদেশের हुँ। পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আমরা এমনটাই ফিল করি। क्या बात है जी! ये सवाल है जी, जो हिमंत बिश्व शर्मा, ये असम के सीएम हैं, इनकी तरफ से एक बड़ा स्टेटमेंट आया है। उन्होंने कहा है कि हम अब जो घुसपैठिए बांग्लादेशी हैं ना, असम में, त्रिपुरा में, इनको अब हम निकालेंगे यहाँ से, और साथ में उन्होंने कहा है कि एनआरसी जो कार्ड है, जिस पर उदार कार्ड मिलता है सब कुछ, वो अब हम उसके ऊपर रिस्ट्रिक्शन लगाने जा रहे हैं और बांग्लादेशियों को यहाँ से निकालने जा रहे हैं। तो इसके ऊपर बांग्लादेश की हुकूमत का क्या स्टांस है? वो क्या कह रही है? আমি ওনাকে বলবো যে আপনি আসাম বা অন্যান্য জায়গায় যে সমস্ত বাংলাদেশিদের বের করতে যাচ্ছেন, সেইটা করার আগে ভাই বাংলাদেশে ভারতের অবৈধ ৫ লক্ষ নাগরিক চাকরি করে অবৈধভাবে, हुँ, এবং তারা বাংলাদেশ থেকে যেহেতু অবৈধভাবে তারা এখানে চাকরি করে, তো আমি বলবো যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রতি বছর $10 বিলিয়ন চুরি করে নিয়ে যাচ্ছে। $10 बिलियन তো बहुत। $10 বিলিয়ন তারা চুরি করে নিয়ে যাচ্ছে। তো यस। আগে বাংলাদেশিদের যাদেরকে বের করতে চাচ্ছেন তাদেরকে বের করার আগে অ্যাটলিস্ট আপনার দেশের যারা আমার দেশে আছে তাদেরকে বের করে ভারতীয় নাগরিকদের আগে নিয়ে যান। এরপরে খুঁজে দেখেন অবৈধ বাংলাদেশি কারা আছে। ভারত তো খুব বড় বড় কথা বলে যে हुँ, বাংলাদেশের হিন্দুদের প্রতি তাদের একটা ফিলিংস কাজ করে, অথচ কোনো বাংলাদেশি, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মেরই হোক, যখন ভারতে পা রাখে আমাদেরকে কিন্তু খুব বেশি অ্যাজ এ টুরিস্ট আমাদেরকে রেসপেক্ট দেওয়া হয় না। আমার দেশের মানুষকে তারা রেসপেক্ট করে না। ইভেন দো বাংলাদেশের যত হিন্দু আছে হিন্দুদেরকেও কিন্তু তারা খুব শ্রদ্ধার সাথে ওখানে দেখে না। তো তাদের এত ফিলিংস হিন্দুদের উপরে, তাহলে বের করে কেন দিতে যাচ্ছে ভারত? हुँ, তাদেরকে নাগরিকত্ব দিয়ে সেখানে রেখে দিক, কিন্তু সেটা তারা করবে না। এইটা পুরোটাই একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলা যায় এটাকে। জাস্ট हुँ, একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, জনগণের সামনে নিজেদের যত ठीक, ব্যর্থতা আছে সমস্ত ব্যর্থতা ঢাকার জন্য হচ্ছে এই কথাগুলো বলে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে রাখতে চায় মোদী সরকার। আপনি দেখেন ভারতে ১ বছরের উপরে হচ্ছে প্রায় পাঞ্জাবের কৃষকরা আন্দোলন করছে তাদের ন্যায্য দাবির জন্য। আরে আপনি আপনার কৃষকের ন্যায্য দাবি পূরণ করতে পারছেন না মোদিজি, আপনি বাংলাদেশে হিন্দুদের কি রাইট দিবেন? ठीक, ठीक। फैसल भाई, বাংলাদেশের आखिर में आप क्या मैसेज छोड़ना चाहेंगे? क्या पैगाम देंगे? क्या मैसेज देंगे इंडियन को, और स्पेशली इंडियन हुकूमत को, और उनके जो बड़े-बड़े नेता हैं, लीडर हैं बीजेपी के, वेस्ट बंगाल के,
और वो धमकियां थ्रेट कर रहे हैं बांग्लादेश को, तो आप क्या उनको मैसेज क्या छोड़ेंगे? আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন हम्म, সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ যা কিছু করবে তার অভ্যন্তরে এটা শুধুই মাত্র বাংলাদেশের 18 ठीक। কোটি জনগণের বিষয়, এটি অন্য কোনো মানুষের বিষয় না, অন্য কোনো দেশের বিষয় না। যদি কোনো দেশ বাংলাদেশের हम्म, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, আমরা ठीक। বাংলাদেশি 18 কোটি বাংলাদেশি এটা কোনোভাবেই हम्म, মেনে নিব না, মাথা নত করব না। ভারতের প্রশ্ন তো প্রশ্নই আসে না। এবং ভারতের নেতাদেরকে আমি এই বার্তাটাই দিতে চাই, আপনারা আপনাদের দেশের সমস্যাগুলো সমাধান করেন। हम्म, বাংলাদেশের সমস্যা সমাধান করার জন্য আপনাদের কোনোদিন প্রয়োজন ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের এই 18 কোটি মানুষ তার নিজের দেশের জন্য যথেষ্ট, এবং আল্লাহর সহায়তা থাকলে আমরাই আমাদের জন্য যথেষ্ট। আর সমস্ত हम्म, মুসলিম বিশ্বের যত ভাইরা আছে আমাদের সাথে, সমস্ত মুসলিম বিশ্বের ভাই, সমস্ত মুসলিম দেশকে আমি এই আহ্বান জানাবো, বাংলাদেশ একটি পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ মুসলিম দেশ। আমরা সবাই মুসলমান দেশগুলো একটা মুসলিম অ্যালায়েন্স তৈরি हम्म, করি, সমস্ত আজ যদিও আছে, বাট সেই অ্যালায়েন্সটাকে আরো স্ট্রং করি। আমরা जी। মুসলিম দেশগুলো একে অপরের সাথে নিজেদের বাণিজ্য বলেন, নিজেদের हम्म, সামরিক সক্ষমতা বলেন, নিজেদের মধ্যে আহ কাজের পরিধি বাড়ানো, সমস্ত ধরনের বিষয়গুলোকে আমি বলবো যে আপনারা এটাকে বাড়ান। মুসলমানদের ठीक। এক হওয়ার জন্য আমি আহ্বান জানাবো। सही, सही, सही। बहुत शुक्रिया फैसल खान, आपने अपना कीमती वक़्त दिया है एहसान रिएक्शन को। व्यूअर्स, आपका क्या कहना है इस अपना फैसल खान का जो पॉइंट ऑफ व्यू है, उनका जो एनालिसिस है, इससे आप कितना एग्री करते हैं, कितना डिसएग्री करते हैं? बताइएगा जनाब, कमेंट सेक्शन में। मिलेंगे इंशाल्लाह नेक्स्ट वीडियो में, तब तक के लिए अपना और अपने इस चैनल का बहुत ज़्यादा ख्याल रखिएगा। अल्लाह हाफ़िज़।